মনি কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানিয়ে দেখাবো আনারসের চাটনি। তার জন্য জিরাটা আমি একটু ভেজে নিচ্ছি আগে। আমার জিরা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি সব আর সাদা জিরা একসাথে দিয়ে দিচ্ছি। আমি একটু জিরাটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আনারস কুচি। এখানে আমি আনারস এখন দিয়ে দিব লবণ। সামান্য লবণ, অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি আনারসটা একটু ভেজে নিব। আমার আনারসটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তার সাথে আনারস সিদ্ধ হওয়ার জন্য জল। আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দেব আনারসটা সিদ্ধর জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আমার এখানে আনারস মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এইভাবে, এই যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, আনারসটা যেহেতু মিষ্টি আমি পরিমাণ মতন চিনি দিয়েছি, আপনারাও বুঝে দিবেন। এখন আমি এটা নাড়াচাড়ার মধ্যে রাখবো। আমি এখন ভাজা জিরাটা একটু পাটায় বেটে নিব। আমার এখন জিরাটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমি এখন জিরাটা উঠিয়ে নিচ্ছি। আমার আনারসের আচারটা এই যে এখন চাটনি হয়ে গেছে। আমি এখন একটু আরেকটু নাড়াচাড়ার মধ্যে রাখবো। এখন আমি দিয়ে দিব আগের থেকে যে জিরাটা গুঁড়া করে রেখেছি সেই গুঁড়াটা। এখন আমার এই যে আনারসের চাটনি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে বাড়িতে একবার আনারসের চাটনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।